অনেক দিন পর আমি আজকে সকাল 5:30টায় উঠে রান্না করলাম, কারণ ছেলে মেয়েদের স্কুল থাকলে তো এইভাবেই কাজগুলো করতে হয়। নমস্কার বন্ধুরা, ইলার লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আমি আজকে সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো গতকাল রাতে বড়দি খাবার টেবিলে বসে বলতে লাগছিল যে কালকে সকালে খিচুড়ি খাবো। আমি বললাম এত গরমে খিচুড়ি কেন? তারপর বড়দি আমাকে বলল যে তুই যা ভাবছিস তা না, আসলে এই গরমে আম আর বড়ই দিয়ে টক খিচুড়ি খুবই টেস্ট হয়, এই টক খিচুড়ি খাবো। তখন আমি বললাম ঠিক আছে, আপনারা সকালে উঠতে হবে না, আপনি শুধু চাল ডাল পরিমাণ মতো দিয়ে রাখেন, আর যার যা করা লাগে সব কিছু আমিই করব। এই খিচুড়ি রান্নার কথা শুনে তো আমার মেয়ে আমাকে বলতে লাগছে, মা আগামীকাল সকালে কিন্তু 5:30টায় উঠবা, 1 মিনিটও দেরি করবা না, কারণ প্রতিদিন রুটি খেয়ে স্কুলে যায়, আর এই খিচুড়ি তো রুটির চেয়ে রান্না করতে অনেক বেশি সময় লাগে। এই কথা বলে ঘরে গিয়ে শোয়ার সময় 2টা মোবাইলেই অ্যালার্ম দিয়ে রেখেছি, নিজেরটায় আর আমারটা। আমি সকালে উঠতে 1 সেকেন্ডও দেরি করিনি, 5:30টায় উঠেছি। এই তো আমি এখন খিচুড়িটা সোমবার দিয়ে নিচ্ছি, বেশি করে জিরে আর বেশি করে সরিষা, তেজপাতা, শুকনা মরিচ, এগুলো সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি। আর খিচুড়ি কিন্তু হওয়ার পরেই আমি সোমবারটা দিয়ে নিলাম। এই খিচুড়ি এইভাবে রান্না করলে ভালো হয়, আর খিচুড়ির স্মেলটা কিন্তু খুবই ভালো আসতেছে। আর খিচুড়িটা সবার কাছেই খুবই ভালো লেগেছে বাড়ি। খিচুড়ি হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নিব। আর মেয়ে শুধু বলতেছে মা হয়েছে নাকি, মা হয়েছে নাকি, ও আবার খাবে। আমার বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। যে খিচুড়ি ওর জন্য বেড়ে দিচ্ছি, একটু ঠান্ডা না হলে তো খেতে পারবে না। বেড়ে যে ফ্যানের নিচে দিয়ে দিব। খিচুড়িটা ওর কাছেও খুবই ভালো লাগছে, আর এত সকালে তো খাওয়া যায় না ভালোভাবে। তো এই যে বেড়ে দিলাম, ফ্যানটাও চালিয়ে দিয়েছি। এখন আমি ওর টিফিনে দেওয়ার জন্য চিকেন রোল ভেজে দিব। চিকেন রোল আমি 5টা ভেজে নিব। ও 2টা নিয়ে যাবে, আর 2টা ছেলে খাবে, আর একটা মেয়ে, বড় মেয়ে আছে, ও খাবে। এখন এগুলো ভালো করে এই যে ভেজে নিব। ফ্রিজের জিনিস ভাজতে গেলে একটু কষ্ট হয়, মানে এতইভাবে ছিটে, একদম চোখে মুখে আসে তেল ছিটে। আমার রোল ভাজাও হয়ে গিয়েছে, এগুলো একটু আগেই ভেজে নিলাম, কারণ ঠান্ডা না হলে তো বাটিতেও দেওয়া যাবে না। আর এই রোল কিন্তু আমাদের বাড়িতে হাতে বানানো, আমরা নিজেরাই বানিয়েছি। এই রোলগুলো খুবই টেস্টি হয়েছিল। ওই যে ওকে 2টা দিয়ে দিব। ও আবার সস দিয়ে খায় না, এমনিই খেতে ভালোবাসে। আর খুব বেশিও ও খেতে পারে না, তারপরে ও 2টা দিয়ে দিব, কারণ টিফিনের পরে ওনাকে অনেক ক্ষুধা লেগে যায়। এই রোলগুলো আমরা অনেক বেশি করেই বানিয়েছিলাম ওদের টিফিনে দেওয়ার জন্য। বানিয়েও মানে অনেকটাই সুবিধা হয়েছে। আর প্রতিদিন তো নেয় না, এক দিন এক খাবার নিয়ে যায়। আর এখন এই যে এই কাপটা পরিষ্কার করছি, এখন রাত 9টা বাজে, আমি দুপুর। আর আজকে আমার গাজীপুরের বাসার ভিডিও। এই গাজীপুর বাসায় এসে আমার খুবই আনন্দ লাগতেছে। আপনারা বলেন তো কেন এত আনন্দ হচ্ছে? আসলে পরিবারের সবার কাছে এসে গেছি, এক টেবিলে বসে খেতে পারছি, ছেলে মেয়েদের ডাক শুনতে পারছি, ওদের খাবার খেতে দিতে পারছি, এজন্য খুবই ভালো লাগতেছে। ওদিকে আবার আপনাদের দাদা একা একা, তার তো ভালো লাগতেছে না। আমি যখন গাজীপুর আসি তখন আপনাদের দাদা আমাকে বলে, তুমি গিয়ে তো তোমার সবার সাথে আনন্দেই থাকবে। বন্ধুরা যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, আমার ভিডিওটি ভালো লাগলে সেখান থেকে কমেন্ট
কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এটা গল্প করতে করতে আমার এই যে এই চার কাপ পাতিল টাতিল সব কিছুই মাজা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নেব। বাড়িতে আমাদের মহিলাদের কিন্তু কাজের শেষ নেই, সব দিকেই খেয়াল রাখতে হয়। বাড়িতে ছেলে মেয়েরা কী করে, কোথায় যায়, সব কিছুই আমাদের নিজেদের দেখা রাখতে হয়। এই তো গল্প করতে করতে এগুলো ধোয়া হয়ে গেল। আমি গাজীপুর বাসায় আসার পর আমার ছেলেমেয়েরা এত খুশি যে তা আপনাদের বলে বোঝাতেই পারবো না। আমি বাসায় আসার পর স্নান করে যে ফ্রেশ হব, তাও স্নান করতে যেতে দিবে না, শুধু ওদের কাছেই বসিয়ে গল্প করবে যে ম্যাডাম এইটা দেখছো নাকি, এইটা এইভাবে এরকম বলে। আর বাড়িতে তারপরে কোথাও ওই রুম থেকে অন্য রুমে গেলেই বলে যে বাড়িতে যেতে পারবে না। এদিকে তো আমার অবস্থা খারাপ, ওই যে গাড়িতে আসলাম ওই গাড়িতে আসার পথ হলো 2.5 ঘন্টার রাস্তা। আমার অলরেডি তো 6 বার বমি হয়ে গিয়েছে। এরপর আমার কেমন লাগতে পারে আপনারাই বলেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। টাটা।